আমার প্রিয় ছাত্রছাত্রীরা ও দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা পাঠ। আজকে জন্মাষ্টমী। তা আমাদের মনে একটি প্রশ্ন আসে যে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে কেন গীতা শোনালেন। আমরা দেখি যে ধর্মগ্রন্থ, বেদ, পুরাণ এগুলি কিন্তু সব হয় তপবনে, না হলে কোনো আশ্রমে, এসব জায়গাতেই কিন্তু জন্ম হয়েছে। এবং আমরা শুনতেও যাই হরিবাসর বা কোনো আশ্রমে বা শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ হয় বা দেবালয়ে, কিন্তু গীতার জন্ম কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আসুন আমরা একটা আলোচনা করি। তো কেন গীতা শোনানোর প্রয়োজন পড়ল? কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনকে যুদ্ধের মাঝামাঝি জায়গায় একদিকে কৌরব এবং পাণ্ডব পক্ষ দাঁড়িয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন কাদের সঙ্গে তাকে লড়াইটা করতে হবে। অর্জুন দেখলেন সবাই আত্মীয় পরিজন। এটা দেখেই অর্জুন প্রায় বসে পড়লেন ওই রথের উপর। তার সমস্ত লোমকূপ, মুখ শুকনা হয়ে যাচ্ছে, প্রায় অচেতন অবস্থা। সেনাপতি যদি এরকম অবস্থা হয় তাহলে যুদ্ধে নিশ্চিত পরাজয় অবশ্যম্ভাবী। এবং যুদ্ধ শুরু হওয়ার 40 মিনিট আগের এই অবস্থা। তা ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে এই গীতা শোনালেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা যে গীত, তাই হচ্ছে গীতা। এবং স্বরূপ বোঝালেন, আত্মতত্ত্ব দান করলেন। সেই আত্মতত্ত্ব লাভ করার পর অর্জুন বলছেন, নষ্ট মোহ গত সন্দেহ করিষ্যে বচনং তব। আমার মোহ দূর হয়ে গেছে, এবার যা বলবে আমি তাই শুনব। এই যে গীতা আমাদের সংসার একটা সমরাঙ্গন, একটা রণাঙ্গন। আমাদের এই রণাঙ্গনে যদি লড়তে হয় তাহলে আমাদের গাইড বুক হচ্ছে গীতা। কিন্তু আমরা আমাদের জীবনের গাইড বুক না করে আমরা অনেক সময় শ্রাদ্ধ বাসরে গীতা পাঠের ব্যবস্থা করি। অবশ্যই করা উচিত, কিন্তু আমাদের এই যে গীতা, এই গীতাময় জীবন যদি লাভ করতে হয়, আত্মতত্ত্ব যদি লাভ করতে হয়, ব্রহ্মবিদ্যা যদি লাভ করতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রত্যহ গীতা পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের যেই অমূল্য উপদেশ, যা আমাদের জীবন সংগ্রামের একমাত্র গাইড বুক। কেন বলছেন? আমরা গীতার যে মহিমা, গীতার যে মঙ্গলাচরণ, সেখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? না মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এই ভগবান শ্রীকৃষ্ণ এবং তার মুখনিসৃত যে বাণী গীতা, কারণ বলা হয়েছে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃত, সেই হচ্ছে গীতা। তা কি করে? মুখ অর্থাৎ বোবাকে মুখং করতি বাচালম, কথা বলায়। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু খোড়া সে ব্যক্তি পর্বত লঙ্ঘন করতে পারে যদি ভগবানের কৃপা তার উপর বর্ষিত হয় এবং সে যদি এই অধ্যাত্মবিদ্যা, এই যে ব্রহ্মবিদ্যা, এই আত্মতত্ত্ব লাভ করে। তাই আমাদের জীবন সংগ্রামে একমাত্র সাথী করতে হবে গীতাকে। ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন যে আমরা কতটা ধার্মিক সেটার পরিচয় পাওয়া যায় কিন্তু যখন সংগ্রাম উপস্থিত হয়, জীবন সংগ্রাম। তাই তিনি রণাঙ্গনেই অর্জুনকে গীতা শুনিয়েছিলেন। জয় গীতা, জয় গোপীনাথ।